বলি হরি হরি করি মাধবপুরী ব্রজের গোপিকা ঘরে। ভগবানকে পেতে গেলে যদি বিষয় নিয়ে বৃন্দাবনে যায় তাহলে কিন্তু হবে না। সর্বস্ব ত্যাগ করে যদি বৃন্দাবনে যাওয়া হয়, রাধারানীর চরণে সেবা পেতে হয়, তাহলে কিন্তু সংসারে বিষয় নিয়ে গেলে হবে না। সেখানে রাধারানী চরণে আত্মসমর্পণ থাকবে আর শরণাগত থাকবে। এই যে বললেন বলি হরি হরি করি মাধবপুরী, বৃন্দাবনের ব্রজবাসীরা যে কত সাধু সেবা করে, যদি কখনো না গিয়ে থাকেন আপনারা বুঝতে পারবেন না। আমাদের পরিবার ফ্যামিলিতে যদি একটা 10টা 5টা ফ্যামিলি লোক আসে, 2-4 দিন ভালো লাগবে, তারপরে কিন্তু আর ভালো লাগবে না। কিন্তু বৃন্দাবনে উল্টো, একজন ব্রজবাসীর ঘরে 10 জন 20 জন সাধু গিয়ে মাধবী করে আসে, তারা কখনো বিরক্ত হয় না, কখনো তাদের মন খারাপ হয় না। কেন? তারা জানে এই সাধুর কৃপায় আমরা একদিন রাধারানী কৃপা পাবো। তাই বৃন্দাবনে যদি মাধবপুরী প্রসাদ পাওয়া যায়, তাহলে কৃষ্ণ ভক্তি হয়, রাধারানীর চরণে ভক্তি হয়। তাই বলি হরি হরি করি মাধবপুরী ব্রজের গোপিকা ঘরে, বংশী বট চাইয়ে জুড়াই বিহি বাসনায় বিন করে। আমাদের বৃন্দাবন অপ্রাকৃত বৃন্দাবন। এই বৃন্দাবনে মহাপ্রভুর পার্শ্বদ সর্বস্বামী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমরা সবসময় তাদের নাম দিয়ে থাকি। এই সর্বস্বামীর যদি জীবন চরিত্র শোনা যায়, দেখা যায় তারা রাজ পরিবারের বংশে জন্ম। তারা বৃন্দাবনে গিয়ে কাঙ্গাল হয়ে কখনো খায় মাদকরি, কখনো উপবাস। আমরা গিয়ে থাকি, এখনো বৃন্দাবনে দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে হারাবে বলে কাঁদে। এখনো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা বৃন্দাবনে ব্রজধামে আছেন। তারা আমাদের কৃপা করছেন। আমরা যে গ্রন্থ এখন এই ওনাদের কৃপায় পেয়েছি, তার অর্ধেক তারা জগৎকে প্রকাশ করেনি, গ্রন্থ সমাধি বলে আছে। এনারা গ্রন্থের মাধ্যমে আমাদের আশীর্বাদ করে গেছেন। তাই আমাদের ব্রজধামে গিয়ে এই সমস্ত শ্রীপাঠগুলো একটু দেখতে হবে। গোবিন্দজি, রূপ গোস্বামী শ্রীপাঠ, শ্যামানন্দ প্রভু শ্রীপাঠ, ব্রজ নরোত্তম ঠাকুরের শ্রীপাঠ, লোকনাথ প্রভু শ্রীপাঠ, দাস গোস্বামী শ্রীপাঠ। শুধু বৃন্দাবন গেলে হবে না, বৃন্দাবনে সাধুর কৃপা চাই। যতক্ষণ পর্যন্ত আপনার সাধু কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত ব্রজধামে গেলেও আপনি কিছু বুঝতে পারবেন না। ব্রজধামে আপনি ঘুরে আসুন, কিছু বুঝতে পারবেন না। যদি ভগবত ভক্তির কৃপা হয়, যদি নবদ্বীপ ধামে গুরু কৃপা হয়, সাধু কৃপা হয়, তখন সাধু তোমাকে হাত ধরিয়ে ধামটা দেখিয়ে দেবে। এক গুরু ভক্তির ঘটনা হল, গুরুদেবের অনেক শিষ্য, তো শিষ্যের মধ্যে কিছু সরল বোকা শিষ্য আছে, আর কিছু চালাক চতুর শিষ্য আছে। গুরুদেবের অনেক শিষ্য থাকে। তো গুরুদেব দেখছে ওই শিষ্যটা একটু সরল শিষ্য, নাম ধরে বলছে, মুকুন্দ, তুমি তো আমার প্রতি তোমার অনেক ভক্তি, তা আমি যা বলি তুমি শুনবে? গুরুদেব মুকুন্দকে বলছি, তার নামটা যাই থাকুক, এটা আমি নামটা দিয়ে বলছি। গুরুদেব, আপনি যা বলবেন আমার আজ্ঞা আমি পালন করব। বলছে, এই বাসায় গিয়ে আগুন লাগিয়ে দাও। গুরু ভক্তি, গুরুদেব পরীক্ষা করছেন। আগেকার দিনে ঠেলের ঘর থাকে, দিল আগুন লাগিয়ে। শিষ্যরা বলছে, হায় হায় গুরু ভাই আগুন লাগিয়ে দিল। আচ্ছা, গুরুদেব যে এগুলো বলছে অন্য শিষ্যরা জানে না, কিন্তু গুরুদেব ওই বোকা শিষ্য সরল শিষ্যটাকে বলছে। বলছে, ওই বাসায় আগুন লাগিয়ে দে। গিয়ে ওখানে আগুন লাগিয়ে দিল, চলে আসো। গুরু ভাইরা বলছে, গুরুদেব এই মুকুন্দ ওই বাসায় আগুন লাগিয়ে দিল। ও আচ্ছা, ঠিক আছে, নিভিয়ে দে। আবার বলছে গুরুদেব, আরেকদিন বলছে পরীক্ষা করছে তার গুরু নিষ্ঠা, গুরু ভক্তি কাকে বলে, পরীক্ষা করছেন। গুরুদেব বলছে, মুকুন্দ ওর ছেলেকে জলে ফেলে দে। ও মা, সেই ছেলেটাকে তুলে জলে ফেলে দিল। সে কিন্তু ভাবছে না
জলে ফেললে ছেলেটা মরে যাবে, আমার দোষ হবে, পাপ হবে, আমাকে মারবে, তার এই চিন্তা নেই। তার চিন্তা গুরুদেব বলেছে জলে ফেলবে। সবাই ধরাধরি করে, গুরু ভাইরা দেখলো এই কাজ করছে, পর 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 গুরুদেব বলছে, মুকুন্দ তোমাকে এই বাগানে জল দিতে হবে, জল দিয়ে যাও। তিনি তখন সেই কলসি করে জল নিয়ে যাচ্ছে, জলই ঢালছে, জলই ঢালছে, তার আর বন্ধ হচ্ছে না। গুরু বলেনি বন্ধ করো না, করে যাচ্ছে। এইভাবে তার গুরু ভক্তি গুরুদেব পরীক্ষা করলেন যে মুকুন্দ তো সরল ভাবে আমার আজ্ঞা পালন করে। আর যারা চালাক শিষ্য তারা কিন্তু বললে করে, না বললে করে না। তিন ধরনের সেবক আছে বাবা, গুরু সেবকও তিন ধরনের। এক ধরনের সেবক তো বললে গুরুদেব কিছু যদি বলে তাহলেই করে। আর এক ধরনের সেবক আছে গুরুদেব যখন বলে তখন করে, একটু বিচার করে, এটা বলে মনে ভালো হতো, গুরুদেব বুঝে না, হয় না সংসারে দেখা যায়। আর এক ধরনের শিষ্য আছে বললেও করতে চায় না বাবা, পাশ কেটে চলে যায়। তিন ধরনের সেবক। আর এই মুকুন্দ কিন্তু তিন ধরনের মধ্যে পড়ে না, সে কিন্তু একেবারে কাই মনে বাক্যে গুরুদেবের সমর্পিত চিত্ত। এখন গুরুদেবের অন্তিম সময় এসছে। দেখুন গুরু কৃপাটা কিভাবে হয়। আমরা অনেকেই টাকা দিই, অনেকেই গুরু সেবায় অনেক কিছু আমরা দান করি, কিন্তু প্রকৃত গুরু কৃপা কারা পায়?